কোরআনের ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে আপনাদেরকে জি টিভির পর্দায় অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। আজ দ্বিতীয় পর্ব। বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিভার্সিটি অফ স্কলার্স ও চিস্তিয়া ওভারসিস। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজকে কোরআনের ছোঁয়ার মঞ্চে যাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, রব্বে কারিমের সেই সুন্নাহ অনুযায়ী যাদেরকে আজকে এই মঞ্চে দেখবেন, তারা কোরআন সংরক্ষণ করছেন। কোরআনের ছোঁয়ার এই মঞ্চ প্রায় 43 জন হাফিজকে নিয়ে প্রথম রাউন্ড শুরু করেছে। আজকের পর্বে আল মাজিদ গ্রুপ থেকে 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। প্রতিযোগীদের পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত বিচার বিশ্লেষণ করার জন্য ইতিমধ্যেই আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের। আসুন প্রথমেই আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করে নিয়ে আসি। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই বিদগ্ধ আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ কারি আব্দুর রহমান তোহা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিচয় হব কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের মহাসচিব শায়েখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাই কাতার ধর্ম মন্ত্রণালয়ের মসজিদের খতিব ও ইমাম, বাংলাদেশের কৃতি সন্তান মাহমুদুল হাসান বিন ইসহাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি, হাফেজ কারি রাকিবুল ইসলাম, সদস্য বিচারক কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিব আজকের অতিথি মোহাম্মদ জায়েদ হালাকাতু, তাহফিজুল কোরআনুল কারীম, শান্তিনগর প্রতিষ্ঠানের শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আজকের দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগীকে আমরা ডেকে নিতে চাই। পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী সিয়াম ইসলাম। বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সিয়াম? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। তুমি প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। তোমাকে প্রশ্ন করার জন্য রিকোয়েস্ট করছি, কাতার ধর্ম মন্ত্রণালয়ের মসজিদের ইমাম ও খতিব হাফেজ কারি মাহমুদুল হাসান বিন ইসহাক। সিয়াম, তোমাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি, তুমি তো প্রস্তুত না? ইনশাআল্লাহ। 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك
ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب أعد النار الآية. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار وأولئك هم وقود النار حسبك. صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। সিয়াম ঢাকার বন্ধু, তুমি তিলাওয়াত করেছ, তোমার সচেতনতা সম্পর্কে আমরা জানতে চাইবো আজকের সম্মানিত বিচারক থেকে। সিয়াম, মাশাআল্লাহ, তুমি সুন্দর তেলাওয়াত করেছো। আমি জাস্ট তোমাকে একটু স্মরণ করে দিতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে আল ওয়াকফ এবং ইবতিদার যে বিষয়টা। যখন তুমি থামবে এবং কোত্থেকে শুরু করবে এটা একটু বিবেচনার মধ্যে রাখবে। যেমন তুমি ওয়ালা আউলাদুহুম থেকে শুরু করেছো, এখান থেকে শুরু করাটা মানে অনুপযুক্ত। তুমি শুরু করবে লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আউলাদুহুম। আর বাকি তোমার তাজউইদ ঠিক আছে ইনশাআল্লাহ। তুমি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো করবে এবং আরও তামরিন করবে, আরও চর্চা করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অল দ্য বেস্ট। তোমার সম্পর্কে অতিথি মহোদয়ের কাছে জানতে চাইবো। কোরআনের ছ ফাউন্ডেশনের সদস্য ও বিচারক হাফিজ কারি রাকিবুল ইসলাম। মাশাআল্লাহ, সিয়াম বাবা, তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। তেলাওয়াতের শুরু থেকে মনে হচ্ছিল যে এই পবিত্র মাহে রমজানে ইফতারের আগ মুহূর্তের সময় কোরআন নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলা তোমার চেষ্টার ভিতরে আরও বারাকা দিবে এবং তুমি আরও অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগী ঢাকার বন্ধু আহমদুল্লাহকে। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআন নিয়ে তিলাওয়াত, মার্কাজু ফাইজুল কোরআন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আহমদুল্লাহ। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করছি শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। اقرأ من قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأين من دابة لا تحمل رزقها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ولئن سألتهم من خلق السماوات والأرض
من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن ولئن سألتهم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আহমদুল্লাহ। তোমার তিলাওয়াত সম্পর্কে সরাসরি শুনতে চাই বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, তেলাওয়াতের যে স্টার্টটা খুব ভালো হয়েছিল, তবে তোমার প্রতি আমার একটা বিশেষ আবেদন থাকবে যে পড়ার সময় তুমি গলাকে ছেড়ে পড়বে, চাপিয়ে চাপিয়ে পড়ার চেষ্টা করবে না, তাহলে তেলাওয়াতের যে সৌন্দর্য সেটা বিনষ্ট হবে। তেলাওয়াতের সৌন্দর্যের জন্য গলাকে ছেড়ে পড়তে হয়। আর তাজবিদের ক্ষেত্রে তোমাকে আরও সচেতন হতে হবে, আরও মালুমাত নলেজ তোমাকে অর্জন করতে হবে। সেই সাথে সাথে হরফগুলোর উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন অফ হরফের যে উচ্চারণ, যে একটা নীতিমালা, ওই নীতিমালা তোমাকে আরও ভালো করে রপ্ত করতে হবে। তাহলে ইনশাল্লাহ তুমি নিজেকে আরও বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে। তোমার জন্য শুভকামনা রইল, অনেক ভালো করবে বন্ধু। তুমি অনেক ভালো তিলাওয়াত করেছো আলহামদুলিল্লাহ। তোমার সম্পর্কে এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথির থেকে জানতে চাইব হাফিজ কারি মোহাম্মদ জাহিদ, হালাকাতু তাহফিজুল কোরআন কারিম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। মাশাআল্লাহ, অনেক খুব সুন্দর তেলাওয়াত করছে, সে অনেক দূরে এগিয়ে যাক। জাযাকাল্লাহু খায়রান। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিব ঝিনাইদহের বন্ধু মাহফুজুর রহমান। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। আরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবেন মাহফুজুর রহমান, ঝিনাইদহের বন্ধু। প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক আব্দুর রহমান তোহা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। মাহফুজ, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشرهم جميعا ثم
عيد. فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم عذاب النار التي كنتم بها تكذبون حسبك. صدق الله العظيم আলহামদুলিল্লাহ, জামালুল কোরআন হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মাহফুজুর রহমান, তোমার তেলাওয়াতের মন্তব্য জানবো বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ মাহফুজ, তোমার তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর, তোমার লাহান মাশাআল্লাহ, কিন্তু তুমি যে মদগুলো আছে মুনফাসিল এগুলো একটু বেশি টানা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো আর একটু কম হবে, এবং যে গুন্নাগুলো আর একটু কম করে করলে সুন্দর হবে তেলাওয়াত, ঠিক আছে? এবং অক্ফগুলো আর একটু মেপে মেপে আর একটু সুন্দরভাবে অক্ফগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জাযাকুমুল্লাহ খাইর। তোমার জন্য এ পর্যায়ে আমরা বিজ্ঞ অতিথি বিচারকের থেকে জানতে চাইব হাফিজ কারি রাকিবুল ইসলাম, সদস্য ও বিচারক কোরআনে সোয়া ফাউন্ডেশন, আমাদের এই প্রিয় বন্ধু তেলাওয়াত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাহফুজুর রহমান অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। সম্মানিত বিচারক যে উপদেশগুলো তোমাকে দিয়েছে, যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, এগুলো মেনে সামনে তুমি এগিয়ে যাবা ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া। মাহফুজুর রহমান, তোমার জন্য আমিও দোয়া করছি, তুমি কোরআনের ছোঁয়ার এই মঞ্চকে আরও আলোকিত করবে, আরও সামনে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আমরা একে একে তিনজন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আসছেন মাগুরার বন্ধু, পবিত্র গ্রন্থ আল কোরআন নিয়ে তেলাওয়াত আব্দুল আজিম আসছেন। পবিত্র গ্রন্থ আল কোরআন নিয়ে তেলাওয়াত আব্দুল আজিম। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল আজিমকে প্রশ্ন করার জন্য আমি বিজ্ঞ বিচারক হাফিজ কারি মাহমুদুল হাসান বিন ইসহাক আপনাকে রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল আজিম, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আমি তোমাকে প্রশ্ন করতে যাচ্ছি, কোনো রকম ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমরা সকলেই তোমার বন্ধু। তুমি একদম কনফিডেন্টলি তেলাওয়াত করবে, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাগুরার বন্ধু মাদ্রাসাতু আহমদ প্রতিষ্ঠান
এর শিক্ষার্থী আব্দুল আজিম, তোমার তেলাওয়াত সম্পর্কে বিজ্ঞ বিচারকের থেকে জানতে চাইবো। আব্দুল আজিম, মাশাআল্লাহ তুমি সুন্দর তেলাওয়াত করেছো। আমি জাস্ট দুটো বিষয় তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই। প্রথম বিষয় হলো টান তোমার একটু কম হয়ে যায়, যেমন উলাইকা, এখানে তোমার টান কিন্তু যতটুকু প্রয়োজন ছিল অতটুকু হয় নাই। সো এগুলো খেয়াল রাখবা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যতটুক আওয়াজ তোমার গলাতে স্যুট করে ঠিক ততটুকু আওয়াজেই তুমি তেলাওয়াত করার চেষ্টা করবে। মানে অনেক হাই ভলিউমে তেলাওয়াত করার প্রয়োজন নেই, আস্তে করলেও সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এই বিষয়টা তুমি খেয়াল রাখবে এবং ইনশাআল্লাহ তুমি ভবিষ্যতে আরও অনেক ভালো করবে। তোমার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। তোমার জন্য এই পর্যায়ে আমরা বিজ্ঞ অতিথি থেকে জানতে চাইবো হাফিজ মোহাম্মদ জায়েদ। মাশাআল্লাহ, অনেক চমৎকার তেলাওয়াত করেছে। সে আর অনেক দূর এগিয়ে যাক, আমি তার সফলতা কামনা করি। জাযাকাল্লাহু খাইরান। আব্দুল আজিম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি কোরআনের ছোঁয়ার এই মঞ্চে অনেক দূরে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। আসছেন সিরাজগঞ্জের বন্ধু পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে রাহিমুল ইসলাম, তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী। আরবি কোরআনের ছোঁয়া। আমাদের এই প্রিয় প্রতিযোগীকে প্রশ্ন করবেন শায়েখ আব্দুর রহমান তোহা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাহিমুল ইসলাম, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদজি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। اقرأ من قول الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ما سمعنا بهذا في الملة الآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। রাহিবুল ইসলাম, তোমার তেলাওয়াত সম্পর্কে জানবো বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান রাহিম। রাহিমুল ইসলাম, তোমার তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু এখানে
ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা, হ্যাঁ, হাউলাই ইল্লা এখানে সাক্তের মতো হয়ে গিয়েছিল, হ্যাঁ, এটা একটু খেয়াল করবা। এবং গুন্নার যে সামঞ্জস্য আছে সব জায়গায়, অনেক জায়গায় একটু বেশি হয়ে যায়, অনেক জায়গায় একটু কম হয়, হ্যাঁ, মানে দুইটার সমন্বয় করবা, সব গুন্নাগুলো একই রকম হবে, ঠিক আছে? তোমার জন্য যাচ্ছি বিজ্ঞ অতিথি বিচারক, আপনার থেকে জানতে চাই হাফেজ কারি রাকিবুল ইসলাম, আমাদের এই প্রিয় বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, রাহিমুল ইসলাম, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। এই পবিত্র মাহে রমজানে ইফতারের আগ মুহূর্তের সময় তোমার তেলাওয়াত ঢিল ভরে শুনছিলাম, অত্যন্ত ভালো লেগেছিল। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা রইল। যে পরামর্শগুলো তোমাকে দেয়া হলো সেই পরামর্শগুলো আমলে নিবে ইনশাল্লাহ। আশা করছি কোরআনের ছোঁয়ার এই মঞ্চে তুমি অনেক দূর যাবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিতে চাই ঢাকার বন্ধু মিসবাউদ্দিন সিফাত, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। মিসবাউদ্দিন সিফাতকে প্রশ্ন করবেন শায়েখ সালাউদ্দিন ফাইসাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নার্ভাস ফিল করছো কেন? স্বাভাবিক হও, হ্যাঁ, রিল্যাক্সে তেলাওয়াত করবে। তোমার জন্য প্রশ্ন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك نفصل الآيات ولعلهم يرجعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك نفصل الآيات ولعلهم يرجعون. واتل عليهم نبأ الذي آياتنا أعيد الآية. واتل عليهم نبأ الذي. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون. ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মিসবাউদ্দিন সিফাত, তোমার তিলাওয়াত শুনলাম। তোমার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইবো বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, মিসবাউদ্দিন সিফাত, অনেক সুন্দর পড়েছ। আরও সুন্দর পড়তে হবে এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এমন একটা সুন্দর আয়োজনে পড়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া দরকার, প্র্যাকটিস করা দরকার। আমার মনে হয় তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে। তো তুমি এখন আবার গিয়ে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য পুনরায় প্রস্তুতি গ্রহণ শুরু করবে এবং নিজেকে একজন যোগ্য পারফর্মার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। সর্বোপরি তোমার
সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল কামনা করছি। মিসবাউদ্দিন সিফাত, যে পরামর্শগুলো তোমাকে দেয়া হয়েছে এই পরামর্শগুলো তুমি আমলে নেবে ইনশাআল্লাহ। তোমার জন্য এই পর্যায়ে আমরা অতিথি বিচারক থেকে জানতে চাইব শায়েখ মোহাম্মদ জায়েদ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। সে জীবন অনেক বড় হোক, এই প্রতিযোগিতার মঞ্চে অনেক দূর এগিয়ে যাক। জাযাকাল্লাহ খাইরান। মাশাআল্লাহ, তোমার জন্য খুব চমৎকার পরামর্শগুলো এসছে এবং দোয়াও এসছে। তুমি কোরআনের এই ছোঁয়ার মঞ্চে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, একে একে আজকের 6 জন বন্ধু থেকে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিতে চাচ্ছি। আসছেন কিশোরগঞ্জের বন্ধু আবরারুল হক মোহাম্মদ। আবরারুল হক মোহাম্মদকে প্রশ্ন করবেন শায়েখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবরারুল হক, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাকে প্রশ্ন করতে যাচ্ছি। اقرأ من قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم به مدهنون. أعد الآية. أفبهذا الحديث أنتم به مدهنون. أفبهذا الحديث أفبهذا الحديث أنتم به مدهنون. أفبهذا الحديث أنتم مدهنون. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আবরারুল হক, তুমি কেমন তিলাওয়াত করেছো তোমার সম্পর্কেও জানতে চাইবো বিজ্ঞ বিচারক থেকে। আবরারুল হক, মাশাআল্লাহ তুমি ভালো তিলাওয়াত করেছো। তোমাকে জাস্ট রিমাইন্ডার হিসেবে আমি বলতে চাই, যখন তুমি তিলাওয়াত করবে যতটুকু ভলিউম তোমার টিউনে স্যুট করবে ঠিক ততটুকু ভলিউমে তুমি তেলাওয়াত করবে। এর থেকে বেশি গেলে কী হয়, অনেক হরফের ক্ষেত্রে উচ্চারণটা অস্পষ্ট থেকে যায়। যেমন ধরো তোমার অনেক জোরে তেলাওয়াত করার কারণে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুমটা হাটা কিন্তু অস্পষ্ট ছিল, হুলকুম ভিতরের দিকে ছিল। তো আরেকটু আস্তে পড়লে হয়তো এটা তুমি আরও সুন্দর করতে পারতে। আর অন্যান্য তাজুদের ক্ষেত্রে একটু তুমি ফোকাস করবে। বাকি সর্বোপরি ইনশাআল্লাহ তুমি ভালো তেলাওয়াত করেছো এবং তোমার ইয়াদের দিকে আরও বেশি ফোকাস করতে হবে। আমি তোমার ভবিষ্যতের
উজ্জ্বলতা কামনা করছি। ইনশাআল্লাহ তুমি ভবিষ্যতে আরও ভালো কোরআন তেলাওয়াত আমাদেরকে উপহার দেবে। আবরারুল হক মোহাম্মদ, আশা করছি যে পরামর্শটুকু এসছে তোমার কাছে সেই পরামর্শ তুমি আমলে রাখবে। কেমন? তোমার জন্য এই পর্যায়ে বিচারক অতিথি থেকে যাচ্ছি। অতিথি বিচারক যিনি এসছেন হাফিজ কারি রাকিবুল ইসলাম, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের সদস্য। আপনার থেকে জানতে চাই আজকের এই প্রিয় বন্ধু তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আবরারুল হক অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতে খুব সৌন্দর্যতা ফুটে উঠছিল, কিন্তু যেটা মিস্টেক হয়েছে এর জন্য তাকে আরও অনেক বেশি মেহনত করতে হবে, অনেক বেশি চেষ্টা করতে হবে। আমাদের বিজ্ঞ বিচারক যে পরামর্শ দিয়েছেন সেটা মেনে সামনে অনেক মেহনত করে অনেক দূরে এগিয়ে যাও। তোমার জন্য অনেক দোয়া আছে। আবরারুল হক মোহাম্মদ, তোমার জন্য অনেকগুলো পরামর্শ এসছে। আশা করছি কোরআনের ছোঁয়ার এই মঞ্চে তুমি অনেক দূর যাওয়ার তোমারও সুযোগ রয়েছে, তুমি যদি এই পরামর্শগুলো আমলে নিয়ে সামনে এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলাম প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগীদের পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত। হৃদয়স্পর্শী তিলাওয়াতের মাধ্যমে আমাদের যেমন মন জয় করেছে, আশা করছি যারা এতক্ষণ আপনারা শুনছেন আপনাদেরও মনে জায়গা করে নিয়েছে আজকের এই প্রতিভারা। আজকে কে কেমন করেছে এবং এই পর্বে কারা থাকছে এবং কারা থাকছে না, এই রেজাল্ট পেতে হলে আপনাদের অপেক্ষায় থাকতে হবে, কোরআনের ছোঁয়ার মঞ্চে চোখ রাখতে হবে সপ্তম পর্বে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ, এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন QS মাল্টিমিডিয়া ও কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।